আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি এক কোরআন। সুতরাং এই কোরআন যখন শুনবে, মুমিনরা যখন কোরআন শুনবে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, মুমিনরা যখন কোরআন শুনবে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অন্তরের রোগ দূর হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শোনার সঙ্গে সঙ্গে মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম আল্লাহ তুমি বলো মুমিনের যদি ঈমান বাড়ে তাহলে ঈমান কম বেকার। আমার আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমাজে, যেই মঞ্চে, যেই মাহফিলে জালেম থাকবে, জালেমের কাছে যখন কোরআনের কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম সেই কোরআনের কথা সহ্য করতে পারে না। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। জালেম, যারা জালেম হয় তারা কখনো কোরআনের কথা সহ্য করতে পারে না। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কোরআন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে যখন কোরআনের কথা বলেছিল তখন সর্বপ্রথম বিরোধিতা করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, যারা জালেম। ঠিক কিনা বলেন? তাফসীর খুলে দেখেন, তারা বুঝেছে, তারা জেনেছে যে মুহাম্মদ যেটা আনে সেটা সত্য কথা, এটা তার বানানো কথা নয়, তার বানানো কিতাব নয়, এটা আল্লাহর কথা। এটা বোঝার পরেও তার উপরে মিথ্যা তহমত দিয়েছে যে না মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যখন দাওয়াত দিচ্ছিলেন সর্বপ্রথমে বিরোধিতা করেছিল যারা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাটাই বলেছেন যে যারা জালেম হয় তারা আমার কোরআনের কথা, কোরআনের আইন, কোরআনের সমাজ এরা কখনো চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের সমাজ চাই তো? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আমরা কোরআনের সমাজ চাই। আল্লাহর কসম করে বলছি না যে কোরআনের আইনে সমাজে বাস্তবায়ন না হলে যত সনদ করেন না কেন, যত সংবিধান পরিবর্তন করেন না কেন, সংবিধান পরিবর্তন করতে 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 হাজার বছর পার হয়ে যাবে, ওই মানুষের বানানো সংবিধান দিয়ে এ মানুষকে শান্তি দেওয়া যাবে না, যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি তাই যেত, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ হিলফুল ফুজুলে বসে সংবিধান তৈরি করেছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য, পেরেছে? আওয়াজ দিয়ে বলেন পেরেছে? পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা বলতে গেলেই অনেক কথা। আপনি বলতে পারেন হুজুর কেন আসলে মানুষকে শান্তি দেওয়া যাবে না? আপনার ইতিহাস খুলে দেখেন, দলিল নেন, প্রমাণ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয় কোথায়? মক্কায়। কথা বলেন না কেন? মক্কায়। আল্লাহ রাসূলের জন্ম কোথায়? আপনারা একটু আওয়াজ দেন। কোথায়? মক্কায়। আল্লাহ রাসূলের বেড়ে ওঠা কোথায়? মক্কায়। আল্লাহ রাসূল বিয়ে করেছে কোথায়? মক্কায়। আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি ৬৩ বছর জিন্দেগির ৫৩ বছর কাটিয়েছে কোথায়? আওয়াজ দিয়ে বলেন না কেন? কোথায়? মক্কায়। অথচ আল্লাহ রাসূল ১০ বছর কাটিয়েছে কোথায়? মদিনায়। ১০ বছর কোথায় কাটিয়েছে? মদিনায়। আল্লাহ রাসূল মদিনায় কি এমনি এমনি গেছে? কথা বলেন। এই শুধু কোরআনের কথা বলার কারণে জালেমরা তাকে শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। সূরা আনফাল ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নবী গো, মক্কার কাফেররা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। ওগো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মদিনায় হিজরত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমার আল্লাহ পাক বললেন নবী গো, আপনি এক মুষ্টি বালু নেন, বালুতে ফু দেন। আল্লাহ রাসূল সেদিন বালুতে ফু দিয়েছিল, প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছায় দিয়েছিলেন তিনি কে?
আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? নবীকে যদি সাহায্য করতে পারে আমাদেরকে কি পারে না? দুর্বল হয়েছে। আরে কিসের দুর্বল হয়েছে? আমরা তো দেখেছি গত 5ই আগস্ট, ঠিক কিনা বলেন? আমি মিডিয়ার দিকে তাকায় আছি, 10টা বাজে 11টা বাজে, কোনো লোক নাই। ছিলেন না আপনারা? দেখেন নাই? কোনো লোক নাই মাঠে, কোনো লোক নাই। যেমনি 11টা, 11:30, 12টা বাজতেছে, মুহুর মুহুর মাছের মতো জনগণ গণভবনের দিকে আগাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ সাহায্য কার? আওয়াজ দিয়ে বলেন, সাহায্য কার? 41 সাল পর্যন্ত, 41 তো দূরের কথা, 31 পর্যন্ত আল্লাহ টিকতে দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং বিজয় কোথা থেকে আসবে জানেন কে? বিজয়ের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, বিজয়ের মালিক কে? মুসলমান। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ বিজয় দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি এক মুষ্টি বালু নেন, বালুতে ফু দেন অথবা বালু ছিটায়া দেন। বালু ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফিরের চোখে যখন গেল, আমার নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, মক্কার কাফেরেরা কোরআনের কথা বলার কারণে আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। ওগো নবী, আমি বলে দিলাম তারা হত্যার ষড়যন্ত্র করে। ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনার প্রেসিডেন্ট বানাবো সিদ্ধান্ত নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে মক্কা থেকে তাড়ায় দেয়, আর আল্লাহ কয় ওরা আপনাকে হত্যার ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ আপনাকে মদিনার প্রেসিডেন্ট বানাবো সিদ্ধান্ত নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় মক্কার লোকেরা তাড়ায় দেয়, আর আল্লাহ কয় মদিনার প্রেসিডেন্ট হবে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী যখন মদিনায় গেল, মদিনায় যাবার পর মদিনার মানুষগুলি, মক্কার মানুষগুলি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীকে হত্যার ষড়যন্ত্র করে। নবীকে শিয়াবে আবি তালিবের 3 বছর জেল খাটায়। অথচ মদিনায় যাওয়ার পরে আমার নবীকে ওয়েলকাম, স্বাগতম জানায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সাদরে গ্রহণ করে ডাক দেয়া কয়, নবী আপনি আজ থেকে মদিনায় কোরআনের আইন চালু করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, মক্কার মানুষগুলি কোরআন না মানলেও মদিনার মানুষ কোরআন মানবে সিদ্ধান্ত নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 74 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এই কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, অর্থাৎ মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, আল্লাহ পাক সকলকে এখানে ডাক দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা বললাম আল্লাহ কেন ডাকো, বলো কেন ডাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হে দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে একটা বুরহান দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, জান্নাতে যদি তোমরা যেতে চাও, তোমার রবের পক্ষ থেকে একটা বুরহান দেওয়া হয়েছে। বুরহান মানে দলিল। বুরহান মানে কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, দলিল। আজকে যদি আপনি ওই মোড়ে গিয়ে যদি বলেন, সরকারদার এক জায়গায় যদি বলেন, এই জমিটা আমার, আমি এখানে বাড়ি করব, সর্বপ্রথম আপনাকে কি দেখাতে হবে? আওয়াজ দিয়ে বলেন, দলিল ছাড়া যদি আপনি যান, দলিল ছাড়া যদি আপনি যান, মানুষ আপনাকে পাগল বলবে। ঠিক কিনা বলেন? দলিল ছাড়া যেতে পারেন যদি অবৈধ ক্ষমতা আপনার কাছে থাকে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? যদি ন্যায় বিচার কায়েম না থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু ন্যায় বিচার কায়েম যদি থাকে, দলিল ছাড়া যেতে পারবেন? আল্লাহ পাক বলে, জান্নাতে যাওয়ার জন্য কোরআন হলো দলিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে কি ক্ষমতা দেখাবেন? এই আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট, দে আমাকে ঢুকতে দে। কিসের কোরআন? কি তাই কি? আল্লাহ পাক বলেন, আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে ন্যায় বিচারক আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে কোনো ঘুষ খাটবে, ক্ষমতার বাহাদুরি থাকবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, বুরহানুম মির রাব্বিকুম, জান্নাতে যাওয়ার দলিল হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে জান্নাতে যদি যেতে চাও কোরআন নামক দলিল দিয়া জীবন সাজাও, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কোরআনের দল ছাড়া কোনো মুসলমান দল করতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান আপনি বলতে পারেন যে হুজুর আজকে কবরস্থানের জালসা, কবরের আলোচনা করেন, আচ্ছা বলেন তো কবরে কোরআন লাগবে কি লাগবে না? আর আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? মরার সময় যখন কবরে রাখে আপনাকে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কিনা বলেন? আপনাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজকে রাসূল আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, বলে কিনা বলেন? সারা জীবন দুনিয়াতে কোনোদিন রাসূলের দল করেন নাই, বরং যারা রাসূলের দল করত তাদেরকে বিভিন্ন মামলা হামলা জেল জুলুম জরিমানা দিয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন করছেন, ঠিক কিনা বলেন? আজকে মরার পরে আপনাকে যখন বুকে হাত দেয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কি ঠেকা পড়ছে? কথা বলেন, কোনো ঠেকা পড়ে নাই। আজকে যদি আমার দেশের মনে করেন জামাতের কোনো কর্মী যদি মারা যায়, বিএনপি যদি কওয়া হয় বিএনপি ভাই এ তো সারা জীবন জামাত করছে, শিবির রাজাকার যাই করছেন গাইল পারছেন, এখন একটু দেন তো আপনার দলে দিলাম, এই মরা লাশকে নেবে? বলেন না কেন নেবে? বিএনপির কোনো নেতাকে যদি জামাতে দেয় মরার পরে নেবে? তাহলে আল্লাহ রাসূলের ঠেকা পড়ছে মরা নাশ না? কথা বলেন না কেন? মুসলমান খেয়াল করেন, কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনগণ বলেছেন, আপনি যদি দুনিয়াতে রাসূলের দল করেন, কার দল? আওয়াজ দিয়ে বলেন কার দল? রাসূল রাষ্ট্র চালাইছে কি দিয়া? আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? রাসূলকে নিজের মস্তিষ্ক দিয়ে তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, আওয়াজ দিয়ে বলেন। সুতরাং রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। এই পৃথিবীর জমিনে আপনি যদি রাসূলের দল করে যদি মারা যান, মুফাসসিরিনগণ বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলতে দেরি আমার রাসূল তার দুহাত বাড়িয়ে দিতে দেরি করে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে ওগো আল্লাহ, এই লোকটা হলো আমার দলের কর্মী। সুবহানাল্লাহ বলেন। নেতা তো এমনই হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পূর্বে আমরা দরুদ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। বলেন না কেন? আমাদের নেতা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুতরাং নেতা আমাদের কে? আল্লাহ না মুহাম্মদ। নেতা আমাদের কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের নেতা। সুতরাং ওই নেতার আদর্শে আমাদের জীবনটা পরিচালনা করা লাগবে, ঠিক কিনা বলেন? ওই নেতার অনুসরণে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী আপনি বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা হলো থিওরি, আল্লাহ রাসূলের নবুয়তের গোটা জিন্দেগিটা হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কিভাবে কায়েম করব শিখবো কার কাছ থেকে? বিশ্বনবীর কাছ থেকে। কার কাছ থেকে? আওয়াজ দিয়ে বলেন কার কাছ থেকে? বিশ্বনবীর কাছ থেকে শিখব। মুসলমান খেয়াল করা লাগবে। তাহলে একজন মানুষকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে, তাহলে এখান থেকে বোঝা যায় মরার পরে যেই কাজটা শুরু হয়, সর্বপ্রথম যেই কথাটা বলি সেখানেও আপনার দল আছে, ঠিক কিনা বলেন? সেখানেও কিন্তু আপনার নেতা আছে। মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আরে দুনিয়ার মানুষ, কিয়ামতের কঠিন আদালত যেদিন কায়েম হবে, কোনো মানুষকে আমি আল্লাহ একা একা ডাকবো না, কোন মানুষকে আমি আল্লাহ একা একা ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। পৃথিবীর জমিনে যে যাকে নেতা মেনেছিল, কথা কার? পৃথিবীর জমিনে যে যাকে নেতা মেনেছিল, ওই নেতাকে সামনে রেখে সমর্থক কর্মী অনুসারীদেরকে ডেকে আমি আল্লাহ পাক হাজির করব। কথা কার? সুতরাং নেতা সামনে থাকবে, কর্মীরা পিছনে। কথা বলেন না কেন? ফেরাউন সামনে থাকবে, ফেরাউনের কর্মীরা পিছনে। নমরুদ সামনে থাকবে, নমরুদের কর্মীরা পিছনে। বলেন তো নেতা এমন একজন নেতা যেই নেতার দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, যেই নেতা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, এমন একজন নেতা যদি সামনে থাকে, তাহলে আপনার অবস্থা কি হবে? বুঝতেছেন কি?
একবার খেয়াল করে দেখেন তো, এমন একজন নেতা যদি আপনার সামনে থাকে আপনার কি হবে? আর আপনার সামনে যদি আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নেতা হিসাবে দাঁড়িয়ে যায়, আমার রাসূল বলবে, ওগো আল্লাহ তুমি তাকায় দেখো, এই লোকটা আমার দলের কর্মী। পৃথিবীর জমিনে আমার দল করার কারণে অনেক দিন স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই, অনেক মামলা খায় জেলখানায় 10 বছর কাটায় ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছে। ওগো আল্লাহ এই লোকটা আমার দলের কর্মী, আমার দল করতে গিয়া দুনিয়ায় কোনোদিন সুখ পায় নাই। ওগো আল্লাহ আমি বললাম আমার দলের কর্মীকে আমি রাসূল আজকে জান্নাতে না নিয়ে যাব না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আপনার কর্মী সহ মাকামে মাহমুদে প্রবেশ করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে অনুসরণ সেই রাসূলের দল করতে হলে আমাদের সমাজ পরিচালনা তো করতে হবে কি দিয়া বলেন তো? আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? মুসলমান একটু সামনে আগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কি ভাষায় বলেন তো? আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন অবতীর্ণ এই জন্য করেছি যাতে মানুষ সহজেই কোরআন বুঝতে পারে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে এই কোরআন যদি আমরা পৃথিবীর জমিনে না মানি, কোরআনের সমাজ যদি না করি, কোরআনের পক্ষে যদি না থাকি, আমাদের কোনো সমস্যা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু শুনেন, দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। লামে তাকিদ নুনে সাকিলা ধরে কোন শব্দের আগে যদি লামে তাকিদ অথবা নুনে সাকিলা হয়, এর চাইতে জোরালো বক্তব্য আর কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। ওগো নবী আপনি শুনে নেন, আপনি শুনে নেন, আমি আল্লাহ আপনার কাছে যেই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ আপনাকে এই কোরআন সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করব। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই কোরআন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। আর নবী গো কি জিজ্ঞাসা করব? আমি আল্লাহ সর্বপ্রথমে জিজ্ঞাসা করব, এই কোরআন আপনি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাইছেন কিনা? আচ্ছা বলেন তো, নবী কোরআন পৌঁছে দিয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। রাসূলের শেষ ওসিয়ত ছিল, আমি চলে যাচ্ছি কিন্তু আমার সুন্নাহ এবং আল্লাহর কোরআন রেখে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ কোনো মানুষ আঁকড়ে ধরে থাকবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। আমার রাসূল ওসিয়ত করে গেছে। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনাকে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, এই কোরআন আপনি মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন কিনা? আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। শুধু তাই নয়, যেই মানুষগুলির কাছে কোরআন পৌঁছে দিয়েছেন, এই মানুষগুলি কোরআন দিয়া ব্যক্তি জীবন চালাইছে কিনা, সামাজিক জীবন চালাইছে কিনা, রাষ্ট্রীয় জীবন চালাইছে কিনা, আমি আল্লাহ অবশ্যই ওই মানুষগুলিকে জিজ্ঞাসা করব। কথাকার একবার বিবেক বিবেচনা করে দেখেন তো, আমার আল্লাহ যদি প্রশ্ন করে কোরআন মানছো কিনা, পাস না ফেল? আওয়াজ দিয়ে বলেন পাস না ফেল? আমরা অনেক মানুষ আছি কোরআন দিয়ে নামাজ পড়ি, চলো ভাই, কোরআন দিয়ে রোজা রাখি, চলো ভাই, সবাই একমত, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের মাহফিল করি, চলো ভাই সব একমত। কোরআন দিয়ে হজ করি, চলো ভাই। যখনই বলি কোরআন দিয়ে সমাজ গড়ি, তখনই মোহটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? কোরআন দিয়ে সমাজ গড়ার কথা বললেই মুখটা কালো হয়ে যায়। সম্মানিত প্রিয় মুসলমান, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব। এর চাইতে বড় কথা আর হতে পারে? এর সামনে যাই, আল্লাহ পাক এর চাইতেও কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হিজরের 92 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ পাক বলেন
ফাওয়ারাব্বিক, ফাওয়ারাব্বিক, তোমার রবের কসম। কার কসম কে খায়? আল্লাহ নিজেই তার নিজের কসম খেয়ে বলছে। কথা বুঝতেছেন ভাই? আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলছেন ফাওয়ারাব্বিক লানাস আলান্নাহুম আজমাইন। এরপরে লামে তাকিদ নুনে সাকিলা ধরে আল্লাহ পাক বলতেছেন আমার কসম হে নবী, আমি আল্লাহ আমার কসম করে বলছি, যাদের কাছে এই কোরআন নামক কিতাব দেওয়া হয়েছে তারা ব্যক্তি জীবনে এই কোরআন মেনেছে কিনা, কোরআন দিয়ে তারা সমাজ পরিচালিত করেছে কিনা, অর্থনীতির আয়াত দিয়েছি, এই অর্থনীতির আয়াত দিয়ে অর্থনীতি পরিচালনা করেছে কিনা, সমাজনীতির আয়াত দিয়ে সমাজনীতি পরিচালনা করেছে কিনা, রাজনীতির আয়াত দিয়ে তারা রাজনীতি করেছে কিনা, শিক্ষানীতির আয়াত দিয়ে তারা শিক্ষানীতি পরিচালিত করেছে কিনা। যে যে জায়গায় আছে, বরং যারা রাষ্ট্র চালায় না সমর্থন দেয়, এই মানুষগুলি কোরআন ভিত্তিক দেশটা কায়েম হোক এই ব্যাপারে তারা সমর্থন দিয়েছে কিনা, কোরআনের সমাজ গড়ুক এই ব্যাপারে তারা সন্তুষ্ট ছিল কিনা। আল্লাহি, আমি আল্লাহ আমার কসম করে বলছি প্রত্যেকটা নারী পুরুষকে জিজ্ঞাসা করবই করব। কথাকার তাহলে তো কলিজার পানি শুকিয়ে যাওয়ার কথা, নাকি ওই আল্লাহর কাছে আমরা যাব না? আওয়াজ দিয়ে বলেন যাব না? মুসলমান, আজকে ন্যায় ইনসাফের জন্য এক হাদি যদি জীবন দিতে পারে, আমরা ভোট দিতে পারবো না? কথা বলেন না কেন? হাদি যদি ন্যায় ইনসাফের জন্য জীবনটা বিলিয়ে দিতে পারে, আমরা ইনসাফের পক্ষে ভোট দিতে পারবো না? মুসলমান, সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, এই ওসমান হাদি আমরা তাকে শহীদ বলি, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন শহীদ বলি। আরে সে শহীদ না, আমার দেশে তো হিন্দু মারা গেলেও শহীদ কওয়া হয়, ঠিক কিনা বলেন? আসলে কি শহীদ মরণ তো আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত মানে শুধুই জীবন, এ জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? শহীদরা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিতে চাই। আমার আল্লাহ বলবে রে আমার গোলাম কি চাও, কি চাও বলো রে গোলাম বল। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে 1000টা জীবন দাও। কি বলবে বলেন তো? 1000টা জীবন দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম 1000টা জীবন দিয়ে কি করবা? ওগো আল্লাহ আমাকে একবার শহীদ করা হয়েছে, আমার তৃপ্তি হয় নাই, আমাকে যদি 1000টা জীবন দাও, প্রত্যেকবার দুনিয়ায় যাব তোমার কথা বলতে বলতে শহীদ হব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকবার জীবন দেব তোমার জন্য, তোমার দ্বীনের জন্য জীবন দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হাদি শহীদ হয়েছে। হাদি কি হয়েছে? শহীদ হয়েছে ন্যায় ও ইনসাফের কথা বলতে গিয়ে। মুসলমান, হাদির শহীদ হওয়ার পূর্বের কিছু বক্তব্য আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তার একটাই তামান্না ছিল, আমি রাজনীতি করি, ন্যায়ের কথা বলি, ইনসাফের কথা বলি, আমার বুক কোনোদিন আমার বুলেট এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিবে, আমার আফসোস নাই, আমি শহীদ হব, আমি মারা যাব, কোনো আফসোস নাই। আমার আপনাদের কাছে একটাই দাবি, আমার খুনি যেন ধরা পড়ে, ঠিক কিনা বলেন? একথা হাদি বলেছিল কিনা বলেন? অর্থাৎ আমার মৃত্যুর যেন বিচার হয়, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে বাংলাদেশে প্রায় 1 মাস হয়ে গেল হাদির হত্যার বিচার হয়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি হাদি হত্যার বিচার 7 দিনে কার্যকর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই সংবিধানটা আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? মুসলমান, আমাদের মরতে তো হবেই, কি আমরা কি সারা জীবন থাকবো? বলেন, পৃথিবীতে কেউ সারা জীবনের জন্য এসেছি? সুতরাং শহীদ মরণ তো একজন মুসলমানের চাওয়া আকাঙ্ক্ষা। আমরা প্রত্যেকবার নামাজে দোয়া করি আল্লাহ আমাদেরকে মউত দাও, শহীদ মউত, ঠিক কিনা বলেন? দিনের জন্য মউত দাও, শাহাদাতি মউত দাও। সুতরাং শাহাদাতি মউত একজনের তামান্না, একজন মুসলমানের আকাঙ্ক্ষা, সে তো চাওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের সমাজ বাস্তবায়ন করতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে গিয়া সর্বপ্রথম ইসলামের ইতিহাসে যে যুদ্ধটা হয়েছিল নাম কি বলেন তো? বদর। কি যুদ্ধ বলেন? বদর। এই বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন মুসলমান। 313 জন মুসলমান। আর কাফেররা ছিল হাজারেরও
অধিক। কথা বলেন না কেন? কাফেররা ছিল হাজারেরও বেশি। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আনসার সাহাবীদের দিকে তাকায়, একবার মুহাজির সাহাবীদের দিকে তাকায় দেখে যে আমার সাহাবীদের হাতে কারো অস্ত্র আছে, কারো নাই, কারো ঢাল আছে, কারো নাই, কারো তরবারি আছে, ঢাল নাই, মানে কারো ঘোড়া আছে, অর্থাৎ মানে একদম নিরস্ত্র। আমার 313 জন সাহাবীরা নিরস্ত্র। আর প্রক্ষান্তরে কাফেররা হলো আবু জেহেলের বাহিনী, এরা অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী। বুঝতেছেন কি আমার কথা? মনে করেন আমরা সাধারণ জনগণ 313 জন, আর ওপারে আছে সেনাবাহিনী 1000। অবস্থাটা এরকম। বুঝতেছেন কি আমার কথা? সেনাবাহিনী তারা প্রশিক্ষণপ্রাপ্ত, অস্ত্র শস্ত্রে সজ্জিত। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর। আল্লাহ রাসূল সাহাবীদের দিকে তাকায়, একবার আনসার সাহাবী, একবার মুহাজির সাহাবীদের দিকে তাকায়। আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা, আমি দেখতেছি আজকে বদরের প্রান্তরে আমরা নিরস্ত্রভাবে এসেছি যুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ যে বলেছে আমার হুকুম ছাড়া অন্য কার হুকুম মানা যাবে না। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলতে হবে তা আমার। সুতরাং সেই আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা 313 জন মুসলমান আজকে বদরের প্রান্তরে এসেছি। এই অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর কাছে হয়তো আমার এই সাহাবীগুলো পরাজিত হয়ে যাবে, হয়তো আজকে আমার এই সাহাবীগুলা শহীদ হয়ে যাবে। এই কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, সুতরাং জীবন দেব, বদরের প্রান্তরে জীবন দেব, তারপরে যুদ্ধ থেকে পালাবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের বক্তব্য খুশি হয়ে গেল, দুহাত উঁচু করে আমার আল্লাহর দিকে বাড়িয়ে দিল, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তাকায় দেখো, মুসলমানদের কোনো অস্ত্র নাই, নিরস্ত্র মুসলমান, শুধু ঈমান নিয়ে বলে বলিয়ান হয়ে আজকে বদরের প্রান্তরে এসেছে। ওগো আল্লাহ, আজকে যদি এই বদরের প্রান্তরে 313 জন মুসলমান শহীদ হয়ে যায়, গোটা পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। গোটা পৃথিবী মিলে মুসলমান কয়জন? আওয়াজ দিয়ে বলেন না কেন? পিছনে ভাইরা কি ঘুমায় গেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোটা পৃথিবীতে মুসলমান কয়জন তখন? 313 জন মুসলমান। আল্লাহ আজকে যদি বদরের প্রান্তরে শহীদ হয়, তাহলে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। ওগো মাওলা, আমি নবী তোমার কাছে দোয়া করি, আজকে এই বদরের প্রান্তরে তোমার মদদ, তোমার সাহায্য দান করো। বিশ্ব নবী দুহাত উঁচু করে দোয়া করে। ফেরেশতা জিবরাইল এসে ডাক দেখে, রাসূলুল্লাহ, হাতটা নামান, আসমানের দিকে তাকান। হাতটা নামাইয়া বিশ্ব নবী আসমানের দিকে তাকায় দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা বদরে অবতীর্ণ করতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়, ঠিক কিনা বলেন? আমি কাহিনী বলা উদ্দেশ্য নয়, আমি আলোচনায় আমার গল্প বলাটা আমার উদ্দেশ্য নয়, আমি এখান থেকে শিক্ষাটা দিচ্ছি এটাই। এই বদরের প্রান্তরে 313 জন মুসলমান দিন কায়েম করার জন্য এসেছিল। আল্লাহ পাক কয় হাজার ফেরেশতা দিয়েছিল? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়, মুসলমানদের বিজয় হয়। 70 জন কাফের জাহান্নামের টিকিট পায় মুসলমানের হাতে। বুঝতেছেন কি? প্রক্ষান্তরে 14 জন সাহাবী। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 14 জন সাহাবী, উচ্চ অঙ্গের শ্রেষ্ঠ মানের সাহাবী, নবীদের পরে যাদের স্থান, এমন সাহাবী কয়জন? বসেন বসেন, এসে দেখেন, বসেন। একটু জিকির করে, লা ইলাহা লা ইলাহা
এটা মুখটা খুলেন ভাই, মুখটা খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার আলোচনা সংক্ষেপ করার চেষ্টা করছি, আসলে কথায় কথা এসে যায়। এই যে আপনারা জিকির করলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? এটা কি বললাম বলেন তো? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কি ইলাহ নাই। এ বিষয়ে যদি আলোচনা করতে লাগি আমাকে আরো 2 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু আসলে এই বিষয়ে আলোচনা ওইদিকে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? আইনদাতা। ইলাহ মানে কি? আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রিজিকদাতা, সব কিছুর মালিক কে বলেন তো? সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা স্বীকার করি কিন্তু মানি না, ঠিক কিনা বলেন? মুসলমান বদরের প্রান্তরে 70 জন কাফেরকে জাহান্নামের টিকিট ধরাই দিল। প্রক্ষান্তরে 14 জন সাহাবী শহীদ হলো। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আমার প্রশ্ন একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। ওই বদরের প্রান্তরে আমার আল্লাহ কয় হাজার ফেরেশতা দিয়েছিল? 5000 ফেরেশতা দিয়েছিল। 5000 ফেরেশতা বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসলো। সেই 5000 ফেরেশতা আসার পরেও 14 জন সাহাবী কেন শহীদ হলো? বুঝেন নাই? আরে ফেরেশতা জিবরাইলই তো যথেষ্ট ছিল। জিবরাইল যদি কয় আল্লাহ আমাকে হুকুম দাও বদরের প্রান্তর উল্টা পাল্টা করে দেই, ঠিক কিনা বলেন? পাখার এক ঝটকায় বদরের প্রান্তর উল্টিয়ে দেই, আল্লাহ আমাকে অর্ডার করো। 1000 কেন 1 লক্ষ কাফের হলেও তাদেরকে শায়েস্তা করি, আমি জিবরাইলই যথেষ্ট, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ পাক বলেন হাবিব গো আপনি হাতটা নামান, আসমানের দিকে তাকান, আমি আল্লাহ ফেরেশতা হাজার হাজার ফেরেশতা বদরের প্রান্তরে মুমিনদের সাহায্য করার জন্য পাঠালাম। তারা যেই ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসলো, আসার পরেও কেন 14 জন সাহাবী শহীদ হলো? তাহলে ফেরেশতা কি করলো? তারা এসে কি করলো? ঠিক কিনা বলেন? কি প্রশ্ন আসে না? মুসলমান বলেন না কেন প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথা কার? আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ মানুষকে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার ডেপুটি, আমার প্রফেট হিসাবে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের নাম ছিল বদর। সেই বদর যুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করার পরেও 14 জন উচ্চাঙ্গের শ্রেষ্ঠ মানের সাহাবীর জীবনের নজরানা, শাহাদাতের নজরানা এই জন্য নিয়েছেন, তাম পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, রে পৃথিবীর মানুষ। কারণ জমিনে দিন কায়েমের দায়িত্ব আমার ইনসানের, আমার মালাইকার নয়। জমিনে দিন কায়েমের দায়িত্ব মানুষের, আমার ফেরেশতার নয়। কারণ ফেরেশতার হলো আমার আজ্ঞাবহ, আমার গোলাম, ঠিক কিনা বলেন? ফেরেশতা হলো আমার আজ্ঞাবহ, আমার গোলাম। সুতরাং দিন কায়েমের দায়িত্ব ফেরেশতার নয়, দিন কায়েমের দায়িত্ব হলো মানুষের। আল্লাহ পাক 14 জন সাহাবীদের শাহাদাতের নজরানা এই জন্য রেখেছেন, তাম পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখেছেন, রে দুনিয়ার মানুষ দেখে নাও ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ দিন কায়েমের জন্য যারা মাঠে নেমেছিল, আমি আল্লাহ 14 জন সাহাবীদের জীবনের নজরানা রেখে দিলাম। তাম পৃথিবীর মানুষের কাছে একটাই দৃষ্টান্ত, যুগে যুগে যত মানুষগুলি, যত মুমিন, যত ইমানদার আমার দিন কায়েমের জন্য কথা বলবে, আমার দিন কায়েমের জন্য লড়বে, আমার দিনকে বুলন্দ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শাহাদাতের খুন, শাহাদাতের নজরানা পেশ করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং যারা ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, তাদের উপর জুলুম, নির্যাতন, হামলা মামলা হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কারণ যেই পথে বাধা আসলেই বুঝতে হবে এটা হক, ঠিক কিনা বলেন? মুসলমান খেয়াল করেন, সংক্ষিপ্ত করছি। আমার সভাপতি সাহেব বলেছেন কবরস্থানের জালসা। কিসের জালসা বলেন? কবরস্থানে। কবরে মানুষ যায় কিভাবে বলেন? মৃত্যুর মাধ্যমে। কিভাবে বলেন না? মৃত্যুর মাধ্যমে। কিতাবের ভিতরে বলা হয়েছে কোরআনওয়ালার মৃত্যু। কোরআনওয়ালার মৃত্যুটা কেমন হবে? অজাত সাকারাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আছে। কোরআনওয়ালার মৃত্যু কেমন হবে? কোরআনওয়ালা যখন মৃত্যুর সময় হবে, ফেরেশতা আজরাইল একলা একলা যখন আসমান থেকে আসতে লাগবে, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে আজরাইল খবরদার,
একা যাবা না। আজরাইল ডাক দেয়া বলবে, ওগো মাওলা একা যাব না, আমার সঙ্গীকে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ফেরেশতা, আমার জান্নাত থেকে অগণিত ফেরেশতা আমার বান্দার কাছে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালা মানুষ যখন মৌতের সময় হবে, মৌতের সময় হবে, কিতাবের ভিতরে উল্লেখ আছে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার চতুর্দিকে বসে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।